ধর্ষণ অবশ্যই সামাজিক ব্যাধি। এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু আমাদের নেই। কোনো মানুষের নেই। এই শাস্তিটা হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত না? অবশ্যই শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু যেই সেলিব্রিটিরা বলছে ধর্ষণকারী থেকে স্বৈরাচার ভালো ছিল, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। এই যে আজকে যে কথা আপনি বলতে পারছেন, যে কথাটা আপনি বলছেন, সেটা কি সেই সময় বলতে পারতেন আপনারা? আরেকটু মনে করার জন্য একটু চাপ দিই যদি আপনাদেরকে, একটু মনে করে দেখেন, তনুকে যে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করে হত্যা করা হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে, আপনারা কি ভুলে গেছেন? সেদিন কি আপনারা কথা বলেছিলেন? সেদিন কি হাসিনার বিপক্ষে কথা বলেছিলেন? আপনারা অবশ্যই সেই সরকারের ব্যর্থতা হিসাবে, এমন ধর্ষণ যদি বেড়ে যায়, অবশ্যই সেই ব্যর্থতা হিসাবে সেটাকে গণ্য করে সরকারের আপনার অবশ্যই সর্বোচ্চ সমালোচনা করতে পারেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটাই গণতন্ত্র, এবং এটার জন্যই ছোট ছেলেমেয়েরা প্রাণ দিয়ে এই গণতন্ত্র, এই কথা বলার যেই সাহস, এই কথা বলার যে স্কোপ, সেই জায়গাগুলো কিন্তু তারা তৈরি করে দিয়ে গেছে তাদের প্রাণের বিনিময়ে। যারা এই প্রাণ দিয়ে গেছে, সেই তাদেরকে অপমান আপনি করবেন যদি আপনি বলেন যে স্বৈরতন্ত্র অথবা স্বৈরাচাররা ভালো ছিল যারা ধর্ষণকারী থেকে। তো এই জায়গা থেকে আমার প্রতিবাদ, যে সেলিব্রিটি হয়েছেন এই লোকগুলোর কারণেই, যারা আপনাকে পছন্দ করেছে জনগণের কারণেই হয়েছেন। ঠিক শেখ হাসিনাকে যেভাবে টেনে নামায় নিয়ে আসা হয়েছে, আপনারাও কিন্তু দুদিন সময় লাগবে না এ ধরনের মুখোশ ভিত্তিক, আর আপনাদের সেলিব্রিটিদের যে মুখোশ ভিত্তিক চেহারা আমরা কিন্তু জনগণ দেখেছি। বোল পাল্টান আপনারা, আপনাদের খোলসটা খুব দ্রুত পাল্টে যায়। তো মনে রাখবেন, কথাবার্তা সাবধানে বলবেন। গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তারা দিয়েছে, সেটাকে সম্মান করবেন। স্বৈরাচারের পক্ষে কথা বললে জনগণ আপনাকে ছেড়ে দেবে না।